24 তারিখ নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখিয়েছিলাম। কোথাকার? উত্তর 24 পরগনার খড়দার খবর, যেখানে জলাশয় বোঝানো হচ্ছে। এই খবর 24 তারিখ আমরাই দেখাই, যে একেবারে দিনের আলোয় জলাজমি ভরাট হচ্ছে এবং সেই দিনের আলোয় জলাজমি ভরাট, আর সেই ভরাটের অভিযোগ উঠেছিল। এই খবর 24শে নভেম্বর আমরা নিউজ 18 বাংলায় দেখাই এবং তারপর পুরপ্রধান আশ্বাস দিয়েছিল যে এই রকম কাজ করা যাবে না, তারা পদক্ষেপ নেবেন। এবং গতকালও সেই খবর আমরা দেখেছিলাম যে পুরপ্রধান সেখানে যান, সেখানে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন এবং ব্যবস্থার আশ্বাস নেওয়া হয়। যার বিরুদ্ধে অভিযোগ এবং তার নামে এফআইআর করা হবে, এমনটাও বলেন গতকালও এই খবর আমরা নিউজ 18 বাংলায় দেখাই। এরপর আজ কি হলো? জলাশয় ফেরানোর উদ্যোগ নেয় পুরসভা, কিন্তু সে সময় বাধা। খড়দায় জলাশয় ফেরাতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা। বলুন কিছু, আপনি কে বলেছে চাপ তুলতে? আপনি কেন অর্ডার দিয়েছেন? আপনি চেক করতে বলুন। না না, কেন ডিস্টার্ব করব না? কেন ডিস্টার্ব করব না আপনাকে? আমরা লিখিত অর্ডার চাই, এই এলাকার সমস্ত লোকের অর্ডার চাই, এই জমি লিখিত অর্ডার চাই, লিখিত। কি করব? তুলবো না, না তোলা হবে না, তোলা হবে না। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, আমরা নিউজ 18 বাংলায় খবর দেখায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। প্রশাসন সেখানে গেল ঘটনাস্থলে, সেখানে আশ্বাস দেওয়া হলো যে আগের অবস্থায় জলাশয়কে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু যখন ফেরানো হবে ঠিক সেই সময় এভাবে পুরকর্মীদের বাধার মুখে পড়তে হলো। কারা বাধা দিলেন? তারপর কি হলো? দেখো, 24 তারিখে আমরা নিউজ 18 বাংলায় এই প্রকাশ্যে দিনের আলোয় পুকুর ভরাট করা, জলাশয় ভরাট করার খবর আমরা সম্প্রচার করি এবং তারপরে কিন্তু নড়েচড়ে বসে খড়দহ পৌরসভা এবং গতকাল পৌরসভার পৌরপ্রধান নীলু সরকার, অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু সেখানে পরিদর্শন করেন এবং পরিষ্কারভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে আজ থেকে কিন্তু সেই পুকুরের জলাশয়ে কিন্তু মাটি তোলার কাজ শুরু হবে এবং পুনরায় জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে। এবং সেই নির্দেশ মতো আজকে সকালবেলা পৌরকর্মীরা যখন সেখানে যান এবং যখন মাটি এবং ইট তোলার কাজ যখন শুরু করেন, তখন কিন্তু জমি মালিক কৃষ্ণা পাল এবং তার এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ বাধার মুখে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু পৌরকর্মীদের হুমকি দিতে থাকে, এমনও ছবি ধরা পড়েছে। এবং সেই হুমকির আতঙ্কে কিন্তু পৌরকর্মীরা কাজ বন্ধ করে দেন। তারপরে খবর পায় খড়দহ পৌরসভার পক্ষ থেকে রওনা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তার অভিযোগের ভিত্তিতে রওনা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গিয়ে কিন্তু পুনরায় জমি মালিককে বলে যে আপনি এই ধরনের কিন্তু কাজ করতে পারেন না। তারপরে কিন্তু রওনা থানার পুলিশের উপস্থিতিতে পুনরায় কাজ শুরু হয়েছে এবং মাটি এবং ইট পুনরায় কিন্তু তুলে ফেলা হয়েছে পৌরসভার পক্ষ থেকে। এখন তো তাহলে আপনার চেয়ারম্যান তিনি তো ভুল করেননি, ভুলটা তো আপনি করেছেন। আমি সকালবেলা ভোরবেলা এসে একদম দ্রুততার সঙ্গে চেয়ারম্যানের নির্দেশ আমি পালন করেছি। তার মধ্যে কিছুটা এলাকার লোকের বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছিল, আমাকে বারবার বাধা সৃষ্টি করেছিল যে কাজ করতে দেবে না, আরো জমি আছে দেখুন ওগুলো ভরাট, এরকম বিভিন্ন রকম এখান থেকে বিস্তৃত দেবে। কিন্তু আমরা তার নির্দেশ শুনিনি, আমরা সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি চেয়ারম্যানের মাধ্যমে। পুলিশ আসার পর পুলিশ এসে আমরা আবার পুনরায় কাজ চালু করেছি। 3 নম্বর ওয়ার্ডে আপনি গতকাল পরিদর্শনে গিয়েছিলেন এবং আপনি মাটি তোলার জন্য বলেছিলেন। পৌরকর্মীরা ওখানে গেলে তাদেরকে হুমকি এবং বিক্ষোভের মুখে পড়তে হয়, জমি মালিক এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। পৌরসভাগতভাবে আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? পৌরসভাগতভাবে ব্যবস্থা নিয়ে আমরা ওখানে পুলিশ পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমরা কাজ করে নিয়েছি। কাজ চলছে, রয়েছে এখনো।